খায় না, ডাকাতি করে খায় না। কি আর সমস্যা কি তোমার? রাস্তার মধ্যে মুজি টুসি তারপর টোকাই করলো এইভাবে কথা কইতে পারি? আঙ্গো ফ্যাক্টিস আছে না? হ্যাঁ, আমরা তো সবসময় হ্যাপি থাকি। টোকাই করলো আঙ্গো কথা কি মানা নি আঙ্গো রেখে যাই হোক। কত হয়েছে? দোতা তো হরিষের করে নাই, তারপরে 1000 টাকা দিয়ে যাই। বড় লোকে তো দিল টিলা আছে, মায়াটা লাগে। কেন 1000 টাকা দিলাম। মায়া, মায়া, বাবা, এই খবরদার আমার পায়ে স্পর্শ করবে না। আসো না বাবা, ভেতরে আসো। না, আমি তোমার ঘরে যাব না। খুব দরকারি কথাটা এইখানে বাইরে দাঁড়াই আমি শেষ করে যাব। কি দরকারি কথা বলতে আসছো বাবা? তুমি কি আমাদের দুজনের সম্পর্ক মেনে নিয়েছো? প্রশ্ন ওঠে না। তুই তোর স্বামী দুইজন মিলে আমার মান সম্মান সব শেষ করে দিস। সেদিন তুই রাস্তার পাশে বসে মুচির কাজ করছি, আমার মেয়ের জামাই সেটা দেখে গেছে। আচ্ছা, তোরা কি আমার এই এলাকায় থাকতে দিবি না? আমার মান সম্মান যেটুক নষ্ট করা তুই করছিস, আর কত কি হলে তুই খুশি হবি? বাবা, মুচির কাজ করা কি খারাপ কিছু? আমরা কি অন্যায় কিছু করছি? আমরা কি চুরি করেছি, ডাকাতি করেছি, না কারো খুন করেছি? কাজ করে তো খাচ্ছি বাবা। এই চুপ, একদম জ্ঞান দিবি না। আমি যেটা বলি সেটা শোন। এই এলাকায় তোদের আর থাকা হবে না। এই যে এখানে 1,00,000 টাকা আছে, আমি এই টাকা দিচ্ছি, তোরা এখান থেকে গ্রামে চলে যা, সেখানে যে একটা কিছু কর, আমার মান সম্মান বাঁচা। ধর। মিস্টার কাদেরী সাহেব, আপনার এই টাকার আমার কোনো প্রয়োজন নেই। আমার স্বামীকে নিয়ে আমি ডাল ভাত নুন যা খাচ্ছি, খুব ভালো আছি। আপনি আপনার টাকা নিয়ে এখান থেকে সসম্মানে চলে যেতে পারেন। সিদ্ধান্তটা তুই ঠিক নিবি না।